हर हर महादेव। আমাদের ভারতবর্ষের এক আধ্যাত্মিক রাজধানী হচ্ছে বানারস। তো চলে এসেছি আজকে সেই বানারসে। এই বানারসেই তুলসীদাস তার রামায়ণ লিখেছিলেন এখানের একটি ঘাটে বসে, পরে তার ঘাটের নাম হয় তুলসী ঘাট। বানারস মানে ভারতের মানুষের কাছে এক আবেগের জায়গা। বাজে ঘুটে 11:37। দেখো কি মজা করে চান করছে এরা গঙ্গাতে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু সব আছে। সারনাথ রয়েছে। আর থাইল্যান্ডের সরকার কি বানিয়েছে আমাদের বেনারসে, চলো সেও দেখি। এইখানে ধর্মের উপদেশ দিয়েছিলেন ভগবান বুদ্ধ। एक साड़ी बनाने में कितना समय लगता है? ফেমাস লস্যি। বন্ধুরা, যে ইতিহাসে স্কুলে শেখানো হয় সেখানে বলা হয় যে ইন্ডিয়ার সব থেকে পুরানো সিভিলাইজেশন ইন দ্য ভ্যালি সিভিলাইজেশন, যার শহর হরপ্পা ও মোহেনজোদাড়ো সব থেকে পুরানো সিটি। কিন্তু ভারতীয় সংস্কৃতিতে যদিও আমাদের ইতিহাসে শেখানো হয় যে ভারতের সবথেকে পুরানো শহর বানারস, আর ইন্ডিয়ান কালচার অ্যাকর্ডিং শিবজি নিজে বানারসের প্রতিষ্ঠা করেছিল। তো গাইজ চলে এসেছি এখন আমি সেই সব থেকে পুরানো ধার্মিক শহর বানারসে, যেটাকে বারাণসীও বলা হয়। তো চলো এরপর আমরা বাইরে বার হয়ে গেছি। হ্যালো গাইজ, তো এখন ফাইনালি চলে এসেছি বারাণসীতে। তো ঠিক আছে, এরপর চলো আমরা এখান থেকে অটো করে চলে যাব। ঘাটের সামনাসামনি আমরা হোটেল নেওয়ার চেষ্টা করছি। তো চলো ঠিক আছে। তো গাইজ স্টেশনের বাইরে বেরিয়ে পেয়ে যাবে অটো, টোটো, কার সব কিছু। সেখানে তোমরা রিজার্ভও করতে পারো। তো সেখানে ঘাট যেতে নেবে প্রায় 150 টাকার মতো। আর যদি শেয়ারে যেতে চাও তাহলে রোডের ওই পারে যেতে হবে। সে ভাড়া পড়বে 20 টাকা করে গোধূলি চোখ যাওয়ার জন্য, কারণ সেখান থেকে মন্দির আর ঘাট সামনেই। তো গাইজ গোধূলি চোখে পৌঁছে পর খাবার খেয়ে নিলাম, কারণ খুব খিদা লাগছিল। তারপরে সোজা চলে গেলাম রুমে। তো রুম ফ্রেশ হওয়ার পর তারপরে দেরি না করে চলে যাব এরপর আমি ঘাটে। তো ঘাটের জন্য বার হয়ে গেছি। তো গাইজ এখান থেকে 400 মিটার দূরে রয়েছে মন্দির, আর 600 মিটার দূরে রয়েছে গঙ্গা ঘাট। তো দেখতে পাচ্ছ ঘাটে চলে এসেছি এখন। গাইজ তোমরা সবাই জানো আমাদের বেনারসে 84টি ঘাট রয়েছে, তার মধ্যে এটা হলো দশাশ্বমেধ ঘাট। তো চলো এরপর এখানে সারিবদ্ধভাবে নৌকা দাঁড়িয়ে আছে, ছোট্ট ছোট্ট নৌকা দাঁড়িয়ে। তো গাইজ ফাইনালি এখন পৌঁছে গেছি ঘাটে আমরা। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ চলে এসো সামনে। গাইজ সত্যি অনেক আলাদা এনার্জি বানারসে। তো গাইজ এ হচ্ছে এখানে বোট। এখানে তোমাদেরকে দরদার করে পটিয়ে নিতে হবে, আর তারপরে এখান থেকে চলে যেতে হবে। চাপবো, প্রত্যেকটা ঘাট ঘুরবো। ঘাট ঘুরার পর আমরা আরতি দেখবো। ঠিক আছে, তো চলো এরপর ভিডিওতে লেগে থাকো। ঠিক আছে। তো গাইজ এখন বোটের মধ্যে চাপবো, আর বোটের মধ্যে চেপে পর যতগুলো ঘাট আছে প্রত্যেকটা ঘাট ঘুরবো এখান থেকে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এই রইল বোট। তো গাইজ চারিপাশে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট নৌকায় নৌকা ভরে। গাইজ এখন আমরা বোটের মধ্যে চেপে গেছি। গাইজ সত্যি বেনারস হলো সারা বিশ্বের লোকের কাছে একটা আবেগের জায়গা। শুধু ফিল করতে হবে এখানে এনার্জিটা, সত্যি রিয়েলি একটা আলাদা এনার্জি এখানে। গাইজ বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে আমাদের বোট ছেড়ে দিয়েছিল। তো ঠিক আছে চলো এরপর। গাইজ ওই যে দূরে লোক দেখতে পাচ্ছ ওগুলো হচ্ছে গঙ্গা আরতি দেখার জন্য ভিড়। রিয়েলি গাইজ এখানে এনার্জিটাই আলাদা, ফিল করতে হবে এসে পর। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওই যে ভিড় হচ্ছে যেগুলো, তো ওইগুলো হচ্ছে আরতি দেখার জন্য লাইন। আর 4টের থেকে এরা বসে আছে সবাই, আর শুরু হয়ে যাবে আরতি 6টার থেকে। আমার হাতে বেশ সময় ছিল না, 5টে বাজছিল। তো তাড়াতাড়ি ঘুরে এসে আরতি দেখতে হবে। বানারস হর হর মহাদেব। তো গাইজ এখানে এসে পুরো শান্তিটাই আলাদা। ওয়াও। তো গাইজ ঘাটের একটা করে আমি আলাদা ভিডিও বানাবো। তো ঠিক আছে চলো। তো গাইজ যাক, আমরা প্রত্যেকটা ঘাট ঘোরার কথা আছে আমাদের। তো চলো এরপর দেখি, ভিডিও তো লেগে থাকো। তো গাইজ এখানকার যে ফেমাস ঘাট সেটা হচ্ছে এই ঘাট, দশাশ্বমেধ ঘাট। তো ঠিক আছে, এইখান থেকে তোমরা সবাই চারিদিকে যেতে পারবে, আর এইখান থেকে আসা যাওয়ার সুবিধাটাও ভালো আছে। আর একটা কথা বলে দিই, হ্যাঁ ওরা বলবে যে নৌকা ভাড়া করে আপনি যেতে পারেন, সেখানে প্রত্যেকটা ঘাট ঘুরাবো ভালো করে, সেক্ষেত্রে ওরা চার্জ করবে 3000 টাকা। সেক্ষেত্রে তোমাকে প্রচণ্ড বার্গেনিং করতে হবে, বার্গেনিং করে নামাতে হবে 1000 টাকা বা 1200 টাকা, তাহলে সেটা ঠিক আছে। আর তাছাড়া শেয়ারে যেতে পারো, শেয়ারে খুবই ভালো, কোনো অসুবিধা নেই। ওরা যতগুলো ঘাট আছে প্রত্যেকটা ঘাটেই দেখাবে ভালো করে। তো গাইজ দেখতে পাচ্ছ অসাধারণ, এটা হচ্ছে রাজা ঘাট। আর এটা হচ্ছে আরেকটা ফেমাস ঘাট, যেটা হচ্ছে মণিকর্ণিকা। এখানে ফরেনাররা দেখতে খুবই বেশি পাওয়া যায়। তারা এসে পর এখানে শান্তিভাবে বসে শুধু চুপচাপ দেখতে থাকে, জাস্ট ফিল করে শুধু। ওরা দিন রাত ব্যাপী জ্বলতে থাকা, এখানে কোনো দিন নিমবে না। ওয়ার্ল্ড ফেমাস ঘাট মণিকর্ণিকা ঘাট।
এখানে কোনোদিনই চিতার আগুন নিমবে না। এখানের এনার্জিটা আলাদাই ছিল। যতই সামনে যাচ্ছি কি আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বানারসেই থাকবে। এই বানারসেই তুলসীদাস তার রামায়ণ লিখেছিলেন এখানকারই একটা ঘাটে বসে। পরে তার নাম হয় তুলসী ঘাট। 3 দিন 4 দিনের প্ল্যান করে তোমরা কেউ বানারস ঘুরে শেষ করতে পারবে না। তার জন্য অনেক সময় নিয়ে আসতে হবে। তাই একবারে না হয় নেক্সট বার এসে আবার ঘুরতে হবে। তো চলো ঠিক আছে, এরপর দেরি না করে আমরা আরতি দেখবো এরপর, কারণ আরতির সময় হয়ে গেছে। গাইস দেখতে পাচ্ছ এখানে এরপর আর কি আরতি শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। আর দেখতে পাচ্ছ এখানে ভিড়, মানে ভিড়, প্রচণ্ড ভিড় আছে। তো হর হর মহাদেব। তো সময়ের অপেক্ষা শেষ, আর কিছুক্ষণ মধ্যে আরতি শুরু হয়ে যাচ্ছে। গাইস এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করা, এত সামনে থেকে আরতি দেখা মানে চারটিখানে ব্যাপার নয়। তো যাই হোক, তোমরা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। গাইস দেখতে পাচ্ছ এখানে এখন আরতি জাস্ট এরপরে শুরু হবে। তো গাইজ একদম স্টার্টিং থেকে কিভাবে সাজানো হয়, কি করা হয়, কি করছে না করছে আরতির আগে তোমরা সব দেখতে পাচ্ছ। তো দেখতে থাকো। আমি সেই জন্য করেছি ভিডিওটা, যে একদম স্টার্টিং থেকে কি হচ্ছে কি না হচ্ছে তোমরা ঠিক বুঝতে পারবে। তো চলো এরপর গঙ্গা আরতির পর কোথায় কোথায় সাইড সিন দেখতে যাব, কিভাবে যাব, সব ভিডিও আছে। তো চলো ভিডিওটি দেখো। তো গাইজ দেখতে পাচ্ছ ওই যে ওইখানে সাহায্য রয়েছে, এরপর শুরু হয়ে গেছে। এখন ফাইনালি কমপ্লিট আরতি। তো গাইজ আরতি শেষের মুখে, কিন্তু আরতি শেষ হওয়ার পর যে হড়বড়ি করে বার হয়ে যাব সে করতে যেও না। কিন্তু প্রচণ্ড ভিড় আছে, কিন্তু ভিড়টা হালকা কমতে দেবে, তারপরে তোমরা বার হবে, আস্তে আস্তে বার হবে। তো কিন্তু সবাই নিজের ফোন পার্স তো আমিও গঙ্গার মধ্যে প্রদীপ দিয়ে দিলাম সাবধানে। তো চলো এখানে আশীর্বাদটা নিয়ে এলি, তারপরে আবার রাত্রিবেলাতে কীরকম দৃশ্য হয় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, রাত 11টা 12টা 1টা পর্যন্ত। হ্যালো গাইজ, তো চলে এসছি এখন, বাজে ঘড়িতে 11টা আর চলে এসছি ঘাটে। তো ঠিক আছে চলো এখন ঘাটের অবস্থাটা তোমাদেরকে দেখায়। ও দেখো বাবা, সব ভক্তরা বসে রয়েছে, এরা এখন থেকে বসে রয়েছে। রাত্রিবেলায় জল নিয়ে লাইন দেবে, তারপরে জল ঢালবে বাবার মাথায়। তো গাইজ এরপর চলে যাব কাল ভৈরব মন্দির, আর সংকটমোচন মন্দির আছে, আর তুলসী মানস মন্দির আছে, আর রয়েছে দুর্গা মাতা টেম্পল। তো চলে এসেছি এখন কাল ভৈরব মন্দির, ঠিক আছে, কাশির সব থেকে পুরানো মন্দির। তো এই যে গেট দেখছো, এটা বাবা বিশ্বনাথের 4 নম্বর গেট। তো বাবা কাল ভৈরব মন্দির 4 নম্বর গেট পার করে যেতে হবে। এখন পুজো সাজিয়ে নিয়ে নিয়েছি ডালা। তো চলো এরপর বাবা কাল ভৈরবের শক্তির গুণ হলো যে এ যে কোনো মানুষের ব্যাপারে বুঝতে পেরে যায়, এ কী চলছে না চলছে এর মনে, পুরো স্ক্যান করে নেয়। সমস্ত কষ্ট দুঃখ সব কিছু দূর করে বাবা কাল ভৈরব, আর সব ইচ্ছা পূরণ করেন এই কাল ভৈরব। তো এরপর আমি চলে যাব তুলসী মানস মন্দির। তো চলে এসেছি এখানে। তো গাইজ এখানে ভিতরে খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছেন এখানে রাম। তো গাইজ এখানে খাসিয়ত হচ্ছে পুরো দেওয়ালে এখানে রামচরিত মানস লেখা আছে, পুরো দেওয়ালে দেখতে পাচ্ছ। তো ওয়াও,
তাহলে এসেছি এখন আমি দুর্গাকুণ্ড। এটা হচ্ছে দুর্গা মাতার মন্দির, বাট এখানে একটাই কি, এখানে ক্যামেরা অ্যালাউ নেই, তো এখানে দেখাতে পারলাম না। তারপরে চলে এলাম সংকট মোচন মন্দির, যেটা আমাদের ফেমাস মন্দির, তো এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, তো কোনো করার নেই। চলো এরপর এখান থেকে বার হয়ে যাব। তারপরে চলে এলাম বানারসের শাড়ির দোকান, বিখ্যাত শাড়ির দোকান। তো ঠিক আছে, তারপরে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলটিকে আর লাইক করতে ভুলো না। তো চলো এরপর পরে নেক্সট ভিডিওর দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। বেনারসে আরেকটা সিরিজ আছে।